সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম বায়োগ্রাফিতে। আজকে আমরা জানার চেষ্টা করব ইবলিসের ইতিহাস সম্পর্কে। আর আজকে আলোচনা করব ইবলিসের ইতিহাস দ্বিতীয় পর্ব। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। হঠাৎ করে একদিন ইবলিস মনে কুবুদ্ধি জন্মালো। এখন জিনজাতি ও ফেরেশতা এমন কেউ নেই যে আমার কথা অমান্য করে এবং অবহেলা করে। আসমান জমিন প্রতিপত্ত কেউ নেই যে আমার সমতুল্য হবে। আর আল্লাহর সকল সৃষ্টি ও বান্দা আমার একত্ববদ্ধ বাধ্য সকল জাতি। আর যদি কোনো সময় মহান আল্লাহ তাআলা অবসর হয়ে যায় তাহলে আমি এর উত্তরাধিকার হব। আর এই পদের জন্য আমি উপযুক্ত। আমি এই সকল কাজ বিচক্ষণতার সাথে করতে পারবো। কিন্তু ইবলিস ভুলে গিয়েছিল যে ইবলিসকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মহান আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান। তার দিনে দিনে ইবলিসের মনে অহংকার জন্মাতে লাগলো। আর তিনি নিজে শ্রেষ্ঠ মনে করতে লাগলো। তার নিজেকে আল্লাহর চেয়ে কম মনে হতে লাগলো না। আর ইবলিস মনে করতে লাগলো তিনি যা খুশি তাই করতে পারবে। আর তাকে থামানোর মতো কেউই নেই। আর তার কাজের বাধা দেওয়ার মতো কেউ নেই। আর তার কোনো কাজের বাধা দেওয়ার মতন কারো কোনো ক্ষমতা নেই। আর তিনি মনে করতে লাগলেন আমি যদি নিজেকে স্বাধীনভাবে চালাতে যাই তাহলে এটা অন্যায় হবে বটে, কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। অতঃপর লাউহে মাহফুজে ফেরেশতারা একটি লেখা দেখতে পেল যে শীঘ্রই এক বান্দার উপর চিরকাল আমার অভিশাপ বর্ষিত হবে। তারপর ফেরেশতারা এই লেখা দেখার পর সকল ফেরেশতারা ভয় পেয়ে যায় এবং সবাই ইবলিসের কাছে ছুটে যায়। তারপর ফেরেশতাগণ লেখা সম্পর্কে ইবলিসকে বলল। তখন ইবলিস হেসে দিয়ে বলল, এই লেখা তো আমি কয়েক হাজার বছর পূর্বেই দেখেছি, তোমরা ভয় পেও না। ওই লেখা অনুসারে কিছুই হয়নি তো। আর এই লেখা তোমাদের অথবা আমার বিষয় নয়, উহা দুনিয়াবাসীদের জন্য লেখা হয়েছে। তারপর ফেরেশতাগণ কোনো সান্ত্বনা পেল না। তারা ইবলিসকে বলল, আমাদের মনের ভয় এখনো যায়নি। আর আমরা তো আল্লাহরই বান্দা। আর কারো উপর এমন অভিশাপ আসবে তা উল্লেখ নেই। আল্লাহ না করুক এই অভিশাপ আমাদের উপর নাই আসুক। আর আপনি বরং আমাদের জন্য দোয়া করুন। অতঃপর ইবলিস মুস্কি হেসে দিয়ে আল্লাহর নিকট আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। আর তিনি অহংকারের জন্য তিনি তার নিজের কাছে দোয়া না চেয়ে তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে দোয়া চাইলেন। আর তার কিছুদিন পর মুআল্লার মিম্বারে জলমলে একটি লেখা দেখতে পেল ইবলিস। আর সেখানে লেখা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ হলো বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। তারপর ইবলিস এই লেখা পাঠ করার পর মহান আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কে সেই বান্দা যার হাত থেকে রক্ষার জন্য এই প্রার্থনা করা হচ্ছে? অতঃপর মহান আল্লাহ তাআলা বলল, তুমি তাকে অতি শীঘ্রই দেখতে পাবে। তারপর যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, তারপর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ 40 বছর বিশেষ জায়গায় রেখে দিয়েছিল। আর হযরত আদম আলাইহিস সালামের দেহ রূহ দান করার পূর্বে ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে দেখতো আর তার চারদিকে ঘুরে বেড়াতো। আর যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দান করলো, তখন মহান আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বলল হযরত আদম আলাইহিস সালামের সামনে। আর ইবলিসকেও বলল সিজদা করার জন্য। অতঃপর ইবলিস সিজদা করতে অস্বীকার জানায়। আর তিনি আল্লাহকে বলল যে আমি আগুনের সৃষ্টি আর আমি সবচেয়ে শক্তিশালী আর ফেরেশতাদের সর্দার, আমি কিনা এই মাটির দ্বারা তৈরি মানুষকে সিজদা করব? তারপর মহান আল্লাহ তাআলা ইবলিসকে অভিশাপ দিল। আর তখন মহান আল্লাহ তাআলা ইবলিসকে লাউহে মাহফুজে লেখার কথা স্মরণ করালো। আর তাকে এই অমান্য কাজ করার জন্য তাকে বেহেশত থেকে বের করে দিল। আর তিনি অভিশপ্ত হলেন। আর যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলো, তখন তারা বেহেশতে থাকতে লাগলো। আর তখন তাদেরকে বেহেশতের একটি নিষিদ্ধ গাছের ফল খেতে মহান আল্লাহ তাআলা নিষেধ করেছিল। আর যখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও মা হযরত হাওয়া আলাইহিস সালামকে এই ফল খেতে নিষেধ করলো, তখন ইবলিস তাদের পিছনে পড়ে গেল আর তাদের মন বুলাতে চেষ্টা করলো। ঠিক একদিন ইবলিস হযরত আদম আলাইহিস সালাম ও মা হযরত হাওয়া আলাইহিস সালামকে মন বলিয়ে দিল আর এই নিষিদ্ধ গাছের ফল তারা খেলেন।
আর অতঃপর মহান আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হলেন এবং তাদেরকে বেহেশত থেকে বের করে দিল এবং ও পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিল। আর মহান আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত করলো। আর তখন ইবলিস মহান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো যে আর বলল, আমি তোমার বান্দার মন ভুলিয়ে দিব, আর আমি তোমার বান্দার রক্তের মধ্যে শিরার মধ্যে ঢুকে যাব, আর তোমার ইবাদতের কাজে আমি তাদেরকে বাধা সৃষ্টি করব। তখন মহান আল্লাহ তাআলা বলল, আমার বান্দা তোর কোনো আদেশ মানবে না, আর আমার বান্দা আমার হুকুম মেনে চলবে। তারপর ইবলিস বলল, হে আল্লাহ, তুমি তাহলে আমাকে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যু দিবে না এবং আমাকে জীবিত রাখবে। এই দুনিয়া যতদিন থাকবে ততদিন আমি সমস্ত দুনিয়া ঘুরে যেন বেড়াতে পারি, আর আমি এই দুনিয়া ঘুরে বেড়াবো, আর আমি আমার কাজ করে যাব। তারপর মহান আল্লাহ তাআলা ইবলিসের কথা কবুল করে নিল। আর বর্তমান যত পাপ কাজ আমরা করে যাচ্ছি তা ইবলিসের দ্বারাই করে যাচ্ছি। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিস শয়তানের হাত থেকে রক্ষা করুক, আমিন। আর কিয়ামতের সময় মহান আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে শক্তি দ্বিগুণ করে দিবে ইবলিসের জান কবজ করার জন্য। আর তখন তিনি পালাতে চেষ্টা করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। আর মহান আল্লাহ তাআলা তাকে কোনো ক্রমে ক্ষমা করবে না, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই খারাপ কাজের জন্য তাকে কোনো সময় তাকে জান্নাত নসিব করবে না, আর তা মহান আল্লাহই ভালো জানেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে লাইক করবেন। এবং গত পর্বে ছেড়েছিলাম ইবলিস ও শয়তানের ইতিহাসের প্রথম পর্ব, আজকে শেষ পর্ব আপলোড করা হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।